আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন প্রায় ৯৮.৩ লক্ষ বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় ৩২,৮২,লাখ। সামগ্রিক আয়তনের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। আবার স্থলভূমির আয়তন ও জনসংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ বিশ্বের সর্বাপেক্ষা বৈচিত্র্যমণ্ডিত বহুজাতিক সমাজ ব্যবস্থা। বহু দেশ থেকে বিভিন্ন জাতির মানুষের অভিবাসনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আজ একটি বহু সংস্কৃতিবাদী দেশ। আজ জানাবো মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আপনি যেতে চান তাহলে কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে। সো পুরো ভিডিও দেখতে হবে A to Z স্কিপ না করে। ইউএস এর ভিজিট ভিসার জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে দুটো স্টেপ পার করতে হবে। প্রথমত ১ নম্বর স্টেপ পার করতে হলে আপনাকে প্রথমেই অনলাইন ইমিগ্রান্ট ভিসা ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন ফর্ম DS-160 পূরণ করতে হবে। আপনার পাসপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পেপারসগুলোর সাথে নিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে ফর্মটি পূরণ করতে শুরু করে দিবেন। ফর্মটি পূরণ করার সময় অনেক তথ্য আপনাকে দিতে হবে এবং এই জন্যে সময়ের প্রয়োজন। যদি একদিনে সব তথ্য আপনি দিতে না পারেন তাহলে পরবর্তীতেও অসম্পূর্ণ ফর্মটি পূরণ করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আপনি যখন আমেরিকা ভিজিট করতে চাচ্ছেন তার কমপক্ষে ২ মাস আগে অনলাইন অ্যাপ্লিকেশন করাটা সবচেয়ে বেটার, কেননা ভিসা প্রসেসিং কিন্তু কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার। মনে রাখবেন DS-160 যখন আপনি পূরণ করতে যাবেন সেই সময়ে আপনার পাসপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যে পেপারস সেগুলি থেকে প্রাপ্ত তথ্যসমূহ ফর্মে পূরণ করাটা খুব একটা কঠিন বিষয় নয়। আপনার বাবার জন্ম তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে আপনাকে। আপনার নিজের বিগত ৫ বছরের কাজের সকল তথ্য বিস্তারিত উল্লেখ করতে হবে। ওয়ার্ক এক্সপেরিয়েন্স যা উল্লেখ করবেন সেগুলোর পেপারস কপি আপনার কাছে অবশ্যই থাকতে হবে, যা পরবর্তীতে যখন আপনার ইন্টারভিউ হবে তখন সাথে করে নিয়ে যেতে হবে। আমেরিকায় আপনি কার কাছে যাবেন তার সকল তথ্য যেমন নাম, ঠিকানা, ফোন নাম্বার, তার সাথে আপনার কি রিলেশন ইত্যাদি সব কিছুই ফর্মে উল্লেখ করতে হবে। আপনার জাতীয়তা এবং ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন বা DS-160 করার সময় আপনার ফটোগ্রাফের সফট কপির প্রয়োজন হবে, যা অনলাইনে আপলোড করতে হবে। সবচেয়ে বেটার হবে আপনার ছবির সফট কপি পেন ড্রাইভে করে নিয়ে যাবেন আর 2 কপি সাথে নিয়ে যাবেন। আপনার যখন অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে তখন আপনি একটি কনফার্মেশন পেজ পাবেন। এই পেজটি আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। যদি যখন তখন আপনি এটা প্রিন্ট আউট না করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, পরবর্তীতে আপনার ইমেল অ্যাকাউন্ট থেকে আপনি সেটির প্রিন্ট করে নিতে পারবেন। এই কনফার্মেশন পেজটিতে একটি বারকোড থাকে, সুতরাং খুব ভালো প্রিন্টার থেকে প্রিন্ট করে নেওয়াটাই বেটার হবে। আপনি ইউএসএ কেন যেতে চাচ্ছেন তার খুব সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট কারণ আপনাকে উল্লেখ করতে হবে অবশ্যই। এই গেল ফার্স্ট স্টেপ, মানে স্টেপ নাম্বার 1। এবার আসছে স্টেপ নাম্বার 2। এই স্টেপে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য পেমেন্ট দিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট শিডিউল ঠিক করতে হবে। V2 ভিসার জন্য অ্যাপ্লিকেশন ফি $160 ও ট্যাক্স। রেজিস্টার করার পর আপনার অ্যাকাউন্টে লগ ইন করে আপনার কিছু বেসিক ইনফরমেশন দেবার পর পেপাল বা ভিসা কার্ডের মাধ্যমে ভিসা ফি পে করে দিতে হবে। ফি পেমেন্ট করার পর পেমেন্ট কনফার্মেশনের কপি প্রিন্ট করে নিতে হবে। এরপর আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন সেই ইন্টারভিউ দিন আপনার সাথে যে পেপারসগুলো অবশ্যই নিয়ে যাবেন তার মধ্যে আপনার পাসপোর্ট, যা ইউএস ভিসা অ্যাপ্লিকেশন করার সময় পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 6 মাস আছে, সেটা নিতে হবে। স্টেপ 1 এর কনফার্মেশন পেজের প্রিন্ট আউট যেটা বারকোড সহ বের করেছেন সেটা নিতে হবে। আর নিতে হবে স্টেপ 2 এর ভিসা পেমেন্ট ফি, যেটা প্রিন্ট আউট আপনি করেছেন সেটা। অন্য যে পেপারসগুলোর সাথে নিয়ে যাবার পরামর্শ থাকবে আপনার জন্যে সেটা হলো ফটোগ্রাফ, হার্ড কপি 2টা, ব্যাংক স্টেটমেন্ট, চেকিং অ্যাকাউন্ট বিগত 1 বছরের। আপনি যদি বর্তমানে কর্মরত থাকেন অথবা পূর্বে কাজ করে থাকেন তাহলে কর্মস্থল থেকে প্রাপ্ত এক্সপেরিয়েন্স লেটার অথবা পে চেক
ট্যাক্স রিটার্ন পেপার, ল্যান্ডিং পেপার। এরপর লাগবে ড্রাইভার্স লাইসেন্স। আমেরিকা থেকে যদি আপনি কোনো অফার্স লেটার পেয়ে থাকেন সেটিও দিতে হবে। এই হলো বিস্তারিত সব ডকুমেন্টস যেটা আপনার ইউএস ভিসার জন্যে অবশ্যই দরকার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।